হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবার ভালো থাকা এবং সুস্থ থাকা কামনা নিয়েই আজকে আমার এই ব্লগ জার্নিটা শুরু করতে যাচ্ছি। এই কয়দিন খুব দূরেই ছিলাম তোমাদের থেকে, খুব মিস করছিলাম, মিসিংও হচ্ছিল প্রত্যেকটা মুহূর্ত। তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না, কথা বলতে পারছি না। আমার প্রত্যেকটা ব্লগার আপু ভাইয়ারা যারা আছে, খুব ভালো একটা বন্ডিং, ভালোবাসার সৃষ্টি হয়েছে। আসলে শুধু যে দেখলেতে দেখায় বা দেখার অনুভব ছাড়া যে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ হয়েছে, তা হচ্ছে এই প্ল্যাটফর্মটা। ইউটিউবের এই প্ল্যাটফর্মে যারা কাজ করি, সবার প্রতি সবার একটা অদৃশ্যমান ভালোবাসা কাজ করে, একটা ইচ্ছাশক্তি কাজ করে। প্রত্যেকটা জিনিস তাদের সাথে শেয়ার করা, ভালো লাগা, ভালোবাসা, এই তো সব কিছু মিলিয়ে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে দেখো আমি একটা মেশিন দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ইলেকট্রিক প্লেট মেশিন, যেটা হচ্ছে তোমার অটো। আর এই তো দেখতে পাচ্ছ, এটা কারেন্টের সম্পূর্ণটাই করে। আর এটা খুব ডার্টি, প্লাস হচ্ছে নোংরা এত বেশি। আর এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। আর যেহেতু আমি কয়েকদিন বিজি ছিলাম, কি করছিলাম এটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমি আমার বিজনেসের জন্য বলেছিলাম আমি কিছু করব বা করছি পাশাপাশি। তো এই বিজনেসের পিছনে অনেকটা সময় দেওয়ার কারণে আমি ভিডিও করা থাকা সত্ত্বেও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এডিটিং, রেকর্ডিং, এইসব কারণে। তারপরও আজ ভাবলাম তোমাদের সাথে ব্যাপারটা না শেয়ার করলে আমার টানা 3-4 দিন এক গ্যাপ পড়ে যাবে। তো ভাবলাম আজ সামান্য কিছু কথা আর সামান্য একটা কাজ দিয়েই তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। আমার এই ছোট্ট পথযাত্রায় তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং অনেক অনেক অভিনন্দন জানাবে। আশা করি তোমাদের কাছে এতটুকুই আশা। আর এই তো কাজগুলি আমি দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে একটা ড্রয়ারের প্রতি কাজ এনে রেখেছি, শুধু এটা হচ্ছে রানিং। আর এটা হচ্ছে নিট ক্লিন করে আমি আমার কাজগুলো কিছু দিনের মধ্যেই শুরু করে দেবো। বাট এখন সব কিছু অ্যারেঞ্জ করে একটু গুছগাছ করে নিচ্ছি। বিজনেসটা করতে হলে কিছু লোক, টাকা, ইনভেস্ট সব কিছু মিলিয়ে আর কি আমি অনেকটাই কাছাকাছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাই তো আমি কিছু করতে পারবো ইনশাল্লাহ এটার পাশাপাশি। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করার যে ব্যাপারগুলি আছে, না বললেই নয়, কারণ তোমরা এখন আমার নিজের একটা মানুষ হয়ে গেছো। আর এখানে আমি এটাকে নিট ক্লিন করব। যেহেতু বলেছিলাম আমি একটা নতুন মেশিনই কিনবো, যেহেতু আমার 4-5টা মেশিন লাগবে, তো আমি চিন্তা করলাম এক একটা মেশিন 30-35 ওপরে, তো এত ইনভেস্ট করে লাভ নেই। আমি সেকেন্ড হ্যান্ডগুলি এক ভাইয়ার মাধ্যমে এগুলি নিয়ে আসছি। আপাতত এটাকে এখন ক্লিন করছি। জাস্ট ভিনেগার আর খাবারের সোডা যেটা বা বেকিং সোডা দিয়ে এটা আগে একটু ভালো করে মেখে নিব। তারপরে এটাকে আমি একটু আলতোভাবে একটা স্টিলের জালি বা নেট দিয়ে আমি এটাকে ঘষে মেজে নিট ক্লিন করে নিব। নিট ক্লিনের প্রসেসটা হয়তো এখন তোমাদের দেখাতে পারছি না, হয়তো নেক্সট কোনো ভিডিওতে আমি ক্লিন আউট করছি কীভাবে, মানে মেশিনটাকে আমি কি করে ফেলেছি। আনবিলিভেবল, যদি বিশ্বাস করতে না পারো তাও করতে হবে, আমি এতটাই ক্লিন আউট করেছি এটা। যাই হোক, এটা আমি তোমাদের সাথে অন্য কোনো ব্যাপারে শেয়ার করবো অন্য কোনো সময় ব্যাপারটা, সরি টু সে। আর কথা আর কি বলতে বলতে সারাক্ষণ এত মানুষের সাথে কথা বলতে বলতে কথার স্পিড এত বেশি হয়ে গেছে, একটা বললে স্লিপ অফ টাং যেটা হচ্ছে, একটা স্লিপ করে আরেকটার মধ্যে চলে যায়, কথা অনেক সময় স্পষ্ট বোঝাও যায় না। অনেক ক্লান্ত ছিলাম। তারপরে আমার বন্ধুদের সাথে আমার কথা না বললে কি আর হয় বলো। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে দিয়েছো বা দেখছো অলরেডি, অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা যারা এখন নতুন আছো, জয়েন করেছো বন্ধুরা, তোমরা একটা সাবস্ক্রাইব আর হচ্ছে প্লাস একটা লাইক, একটা কমেন্টস করে দিও। তোমাদের মহামূল্যবান মন্তব্য, কথা, এগুলির কারণেই কিন্তু আমাদের ভিডিও করা প্লাস এগিয়ে যাওয়ার একটা ইন্সপায়ার পাই। যারা অনেক কমেন্টস করো, আসলে কমেন্টসগুলি পড়তে ভালো লাগে, কারণ কমেন্টস কার না পড়তে ভালো লাগে যে একটা কমেন্টস করে। আর এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কমেন্টসের পাশাপাশি তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি। আমরা যারা আর কি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, অনেকে আছে আমরা উকি ঝুঁকি দিই, অনেকে আছে হাই হ্যালো করে হুটহাট করে ঢুকি ঠাসঠুস করে বের হয়ে যায়। সরাসরি কথা যেটাই আর কি বলা চলছে, যে আমরা আসছি, হ্যাঁ আপু কেমন আছো, আমি এসেছি তোমার দাওয়াত, এই সব কথা বলে আসলে যে আমরা কার কতটুকু ক্ষতি করছি বা কী করছি না করছি সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। এই জন্য আমার একটা আপি আছে, তার কথাগুলি আমার খুব ভালো লাগে। সে ইনস্টেন্ট ফরওয়ার্ড কথাগুলি বলে দেয় যে আসলেই হ্যাঁ, একটা ভিডিও প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করছি, আমরা সবাই সবার জন্য কাজ করছি। কারো সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না। আর যদি সহযোগিতা হাতটা কেউ ধরে টেনে হ্যাঁচড়ে নিয়ে যায়, সেটা তার সাফল্যটা তাড়াতাড়ি পাওয়া যায়। কিন্তু এই লোক এখন আর নাই যে টেনে ধরে তোমাকে হেঁচড়ে নিয়ে যাবে, তোমাকে টেনে ধরে উপরে উঠতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু এভাবে কাজ করলে কিন্তু হবে না, মন ক্ষুণ্ণ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, ইভেন হচ্ছে তোমার চ্যানেলে এফেক্ট পড়তেছে। সো তোমরা সবাই একটা কাজ করো যে হ্যাঁ, আমি তার ভিডিও 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা আছে, 5 মিনিট আছে, তাকে একটা ন্যূনতম সময় দাও। তোমার কাজের মাঝখানে তুমি একটু গ্যাবে গ্যাবে তার ভিডিওটা দেখো। আর
আর যদি ঢুকো হাই হ্যালো করে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড দেখেই চলে আসতেছো, এটা করলে কিন্তু তোমার চ্যানেলের জন্য ক্ষতি, তার জন্যও ক্ষতি। যারা জানো না প্লিজ তারা অবশ্যই এটা খেয়াল করবে, অন্তত ন্যূনতম সময় 3-4 মিনিট তাকে দেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখবে সবাইকে যদি এরকম কভার করে সময়টা দিই, সবার ভিডিওগুলি দেখি, কমেন্টস করি, একজনের কমেন্টস দেখে অনেকে কী করে ওই কমেন্টসে মানে মতোই সে একটা কমেন্ট ছুড়ে দিল, তাই মানে সে বোঝাচ্ছে আমি তোমার ভিডিওটা দেখে ফেলেছি। আসলে বন্ধুরা এভাবে কোনো কাজ হয় না, তাড়াহুড়া করে ঝটপট করে কোনো কিছুই দেখবে সাকসেসের সাফল্যে পড়া যায় না। সাফল্য পৌঁছাতে হলে অনেক পরিশ্রম করতে হয়, কঠোর পরিশ্রমের পর তুমি তোমার সাফল্য সুনিশ্চিত তুমি পাবে। তুমি যেমন এক্সামের সময় এটাই ধরো না কেন, তুমি এক রাতে পড়ে যাওয়া পরীক্ষা আর তুমি 3 মাস আগে থেকে পড়ে যাওয়ার প্র্যাকটিস করে নিয়ে যাওয়ার পরীক্ষার রেজাল্ট কখনোই এক হবে না, এটা আমরা অবশ্যই জানি। সো তোমরা সবাই এই জিনিসটা মাথায় রেখো। আর কেউ প্লিজ রাগ করবে না, আমি সবার জন্যই বলছি, প্লাস আমার জন্যও বলছি, সবার জন্যই ভালো। আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি সবার জন্য ভালোবেসে এগিয়ে যাওয়ার জন্যই কাজ করছি। সো আমরা সবাইকে সাপোর্ট করব, সবাইকে হেল্প করব, সবার কাজে সহযোগিতা করব, ভালো মন্দ ভুল ত্রুটি দেখিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করব, আমি চেষ্টা করি। আমার অনেক ব্লগার আপুরা আছে যারা আমাকে কমেন্টস করে, ছোট আগে কমেন্টস কিন্তু আমার তেমন আসে নাই, এখন 2-4টা আসে। কিন্তু আরেকটা কথা, অনেকে কমেন্টস করে, অনেকে সাবস্ক্রাইব করে, অনেকে দেখা যাচ্ছে কি কমেন্টস করলেও সাবস্ক্রাইব করে না, অনেকে সাবস্ক্রাইব করলে কমেন্টস করলে আবার লাইক করে না। আসলে এটা কিন্তু একটা হয়ে যায়। অবশ্যই তোমরা মনে করে একটা সাবস্ক্রাইব করলে পাশাপাশি কমেন্টস করবে, প্লাস লাইকটাও দিয়ে দিবে, এটা তোমার এবং যারা তোমার নতুন পরিবারের 2.5 সদস্য আছে তারাও তোমাকে দিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক বলো। কিন্তু একজন একটা করছে আর একটা করছি না, এভাবে কিন্তু হচ্ছে না সোনাপুরা। প্লিজ তোমরা কোনো কিছু মনে না করে আমরা সবাইকে ভালোবেসে ভালোবাসার বন্ধনে আটকিয়ে থেকে এগিয়ে যেতে চাই। আমি আশা করি সবাই সবার দোরগোড়ায় পৌঁছাক। হ্যাঁ, যার কাজের মাধ্যমেই কিন্তু শেষে পৌঁছাচ্ছে, যার কাজটা ভালো লাগবে ইউটিউব প্ল্যাটফর্মে, ইউটিউবার যাদের এই কাজগুলি দেখে ভালো লাগছে সেই কিন্তু এগিয়ে আগে যাচ্ছে। দেখো একসাথে কিন্তু আমরা অনেকেই আছি, কিন্তু কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে? ওই যে একই কথা, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, এটাই সত্যি কথা। যে যেরকম পরিশ্রম করবে, সততা বজায় রাখবে, সে ততই ভালো কিছু করবে। কিন্তু চালাকি চিটিং করে অথবা দেখেছে যে হুটহাট করে হ্যালো হাই করে কিন্তু এগিয়ে যাওয়া যায় না। এখানে বিচারটা সম্পূর্ণই হচ্ছে আলাদাভাবে করা হয়। যাই হোক বন্ধুরা, অনেক ধরনের অনেক কথা বলে ফেলেছি, প্লিজ কেউ কিছু মনে করবে না। ছোট আপির ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবে এবং ক্ষমা করেই দিবে। আর আমার কোনো কাজ এখানে তো আজ তেমন কোনো কাজই দেখালাম না। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর তোমাদের মহামূল্যবান যে মন্তব্যগুলি আছে প্লিজ বলে দিও। তোমাদের একটু কথা, একটু ভালোবাসা, একটু মানে সব কিছু মিলিয়ে আমার ইন অ্যাভারেজে আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আজ তেমন কিছু শেয়ার করতে পারলাম না, আজ শুধু আমার মনের আকুতি মিনতির কথাগুলি তোমাদের কাছে প্রকাশ করে গেলাম। আমি মনে করি এটা আমার আকুতি মিনতি একা না, এটা প্রত্যেকটা ব্লগার আপুদের আকুতি মিনতি এবং প্রশ্ন, কেন তো আমরা এমন করি বা কেন তোমরা এমন করো। প্লিজ যেভাবেই দেখো না কেন প্রত্যেকটাকে এইভাবেই দেখো, আমার কথাগুলি একটু মনে রাখো আর আমাকে সাপোর্ট করো আমার নতুন বিজনেসের জন্য। আমি যেন এগিয়ে যেতে পারি সাফল্যের দোরগোড়ায়, আমি আমার সন্তান হাজব্যান্ডকে নিয়ে একসাথে দাঁড়িয়ে বলতে পারি আমি পেরেছি।